হাই ফ্রেন্ডস, আমি হাসিব আছি আপনাদের সাথে। আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ইউআই ডিজাইন সম্পর্কে। যে ক্লাসটি সেটি হচ্ছে কিভাবে আপনারা ফটোশপের মাধ্যমে ফোনে, আইফোন অথবা যে কোনো অ্যান্ড্রয়েড ফোন ডিভাইসের আর কি ইউআই ইন্টারফেস আর কি ইউজার ইন্টারফেস ডিজাইন করতে পারেন। সো এটা আমি ইউআই ডিজাইন নিয়ে কাজ করি টুকটাক। তো সেই ভেবে ভাবলাম যে একটা টিউটোরিয়াল শেয়ার করি আপনাদের সাথে। রিসেন্টলি এই কাজটা আমি প্র্যাকটিসের জন্য করেছি। এটি হচ্ছে একটি নিউজ ফিড বলা যায়। জাস্ট এখানে আইফোন 6 এর একটি নিউজ ফিড তৈরি করেছি। সো চলুন কিভাবে এটা করা যায় দেখি। আমি দুইটা কালার চুজ করেছি। ওকে, সো ফার্স্ট আমরা যে কাজটি করব, ফাইল থেকে নিয়ে যাব, নিয়ে যেয়ে এখান থেকে আর্টবোর্ড সিলেক্ট করে নিব। নেওয়ার পর এখান থেকে আইফোন 6 এর আর্টবোর্ডটি নিব। জাস্ট ওকে। এখন যে কাজটি করতে হবে সেটি আমি আর্টবোর্ডটি একটু জুম করে দেখি, দেখার সুবিধার্থে একটু জুম করে নিলাম। নেওয়ার পরে আমি দুইটা কালার সিলেক্ট করে নিব। জাস্ট এখান থেকে রেক্টেঙ্গুলার টুলটি নিব, নিয়ে জাস্ট আর্টবোর্ডের বাইরে ক্লিক করব। আর্টবোর্ডের বাইরে ক্লিক করলে এই একটা, দেন এই দুইটা কালার আমরা ইউজ করব। একটা দিব রেড কালার, রেড, আর একটা দিব গ্রে কালার, গ্রে। জাস্ট নাম করে দিলাম। এটাকে এখান থেকে আমি রেড কালারটা চুজ করে নিই। আমি এই রেড কালারটা চুজ করলাম, এন্ড গ্রে কালারটা এখান থেকে আমি যে কোনো একটা গ্রে কালার আমরা অ্যাপ্লাই করতে পারি। S7 ওকে, এই গ্রে কালারটা ইউজ করতে পারি। দেন এখন যে কাজটি করব, প্রথমে আমি আর্টবোর্ডের অপশনটি সিলেক্ট করি এবং জাস্ট এখান থেকে রেক্টেঙ্গুলার টান দিব। জাস্ট আপনার আইডিয়া মতো একটা রেক্টেঙ্গুলার ক্রিয়েট করলেন এবং রেক্টেঙ্গুলারের এই যে যখন প্রপার্টি অপশনটা আসছে, জাস্ট এখানে প্রপার্টি অপশন, এখান থেকে আমি রেক্টেঙ্গুলারটার সাইজ করে দিব 115, আই মিন 150। ওকে, এইটা দেখার সুবিধার্থে একটু গ্রে কালার করে রাখি। ওকে, নাও এটা অলরেডি ডান হয়েছে। এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমি টেক্সট লিখব, পোস্ট ফিড, একটা টেক্সট লিখলাম, ফন্ট সিলেক্ট করলাম ল্যাটো রেগুলার। ওকে, এখান থেকে সাইজটা আমি বাড়িয়ে 30 করে দিব। কালারটা এই কালারটা করে দিই। ওকে, সো এটাকে ড্র্যাগ করে উপরে নিই। এখন যে কাজটি করব সেটি হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি হোয়াইট করে দিব, জাস্ট না হলে দেখা যাবে না। এখন আমি কাজের সুবিধাতে আমি একটা একটি রুলার টানবো। এটি হচ্ছে এই শেপটা অনুযায়ী, এই শেপটা অনুযায়ী একটি রুলার টেনে নিব এবং আমি পুরো ফিগারটাকে দুইটা ভাগ করে নিব। ওকে, জাস্ট দুইটা পোর্শন করে নিয়েছি। এখন পোস্ট ফিট, জাস্ট এটাকে কপি করে এর পাশে নিয়ে লিখে দিলাম PHOTOS ফটোস। ওকে, নাও আমি এই টেক্সটটাকে মাঝখানে করতে হবে, অ্যালাইন করতে হবে। সো এই টেক্সটটাকে সিলেক্ট করলাম, করে এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুল সিলেক্ট করে জাস্ট এখান থেকে ড্র্যাগ করে এই অপশনটুকু সিলেক্ট করলাম, করার পরে মুভ টুল ক্লিক করলাম, দেন পোস্ট ফিট ক্লিক করে জাস্ট উপর নিচ থেকে মিডল অ্যালাইন অ্যান্ড ডানে বাই থেকে মিডল অ্যালাইন। ওকে, নাও আবার রেক্টেঙ্গুলার টুলটা সিলেক্ট করব, করে সিলেকশনটা টান দিয়ে এই বক্সে নিয়ে যাব, এর পাশে নিয়ে যাব, যে ফটোসের টেক্সটটা সিলেক্ট করব, করে মুভ টুল সিলেক্ট করে জাস্ট এখান থেকে ডিসিলেক্ট, জাস্ট এটা করে দিলাম। দিয়ে ফটোসের কালারটা আমি চেঞ্জ করে রেড কালার করে দিলাম, দেখার কালারটা ফন্ট কালার রেড। ওকে, নাও যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে রেক্টেঙ্গুলার টুলটা আছে, এটাকে আমি কন্ট্রোল টি দিব। দেওয়ার পরে রেক্টেঙ্গুলার টুলটাকে আমি ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে। ডুপ্লিকেট করার পরে এটাকে আমি রেড কালার করে নিব। ওকে, নাও কন্ট্রোল টি, কিবোর্ড থেকে কন্ট্রোল টি দেওয়ার পরে এটাকে সাইজ ছোট করে নিব। অবশ্যই আপনি প্রপার্টি অপশন এখানে পেয়ে যাবেন। দেন
ওটাকে প্রপার্টি থেকে ছোট করতে পারেন বা অথবা এখান থেকে ছোট করতে পারেন। ছোট করার পর এটার সাইজ আমি দিয়ে দিই, কন্ট্রোল এস হাইট। ওকে, 2 অথবা অন যেটা দিবেন সেটাই এনাফ। 1 দিলে বেস্ট হবে। ওকে, আমি 2ই রাখি, এখানে 2ই রাখি। জাস্ট এই কন্ট্রোল এইচ, আবার রোলার ফ্রি আনলাম। কিবোর্ড থেকে কন্ট্রোল এইচ ক্লিক করলে আপনার রোলার হাইড হবে এবং আবার ফিরে আসবে। ওকে, পোস্ট পিট এন্ড ফটো রেডি। নাও আমি যে কাজটি করব, এটাকে আমি একটা গ্রুপ করে নিই। এটা দিয়ে দিই রেড শেপ, SHAPE শেপ। ওকে, নাও এটাকে গ্রুপ করে নিই, কন্ট্রোল জি গ্রুপ। গ্রুপের নাম দিলাম TOP, টপ এরিয়া। এখন যে কাজটি করব, আমি ফটোস ফন্টটাকে ডুপ্লিকেট করে এখানে টেনে নিয়ে আসি। জাস্ট এটাকে আমার পরে দরকার হবে লেখার জন্য, এটাকে বাইরে রাখি গ্রুপ থেকে। এবার এখান থেকে একটি ইলিপস টুল নিব, জাস্ট শিফট চাপ দিয়ে ইলিপসটা ক্রিয়েট করব। ইলিপসটার সাইজ আমি রাখি 100 পিক্সেল। ওকে, 100 পিক্সেল ইলিপস সাইজ। এখান থেকে আপনি ওয়াইড হাইট দিয়ে দিতে পারেন কত পিক্সেল হবে। ওকে, নাও এটাকে আমি পজিশন করব, জাস্ট এই কর্নারের উপর থেকে কর্নার নিয়ে যাই, এটা কর্নারে নিব আর এটা কর্নারে নিব, নিয়ে শিফট ক্লিক করে বাম সাইডে 3বার অ্যারো কে ক্লিক করব, 1 2 3 এন্ড উপর থেকে জাস্ট 1 2 3 3বার জাস্ট একটা পজিশন করে নিলাম। আমি 3 স্পেস নিলাম। ওকে, জাস্ট ফটোটা আমি এখানে নিয়ে যে ফটোটা একটু অ্যালাইন করে নিই, 1 2 ফটোটা 2 দিলাম, 2বার স্পেস। দেন এটাকে ফন্ট সাইজ আমি 24 করে এটাকে ফন্ট নাম দিয়ে দিলাম। ওকে, একটা নাম দিয়ে দিলাম, যে কোনো একটি নাম, এবং এটাকে উপরে রাখলাম একটু। না, এটাকে ডুপ্লিকেট করলাম, করার পর আমি এটাকে কালারটা চেঞ্জ করে নিব, নিয়ে দিয়ে দিলাম 15। জাস্ট একটা পোস্ট টাইম দিয়ে দিলাম। এটাকে সাইজ ছোট করে আমি অর্ধেক করে দিব, 12 করে দিলাম। ওকে, জাস্ট এটাকে টেনে উপরে নিয়ে যাই, জাস্ট 1 পিক্সেল গ্যাপ রাখি, থেকে এটাকে মিডলে রাখি। ওকে, নাও এটাকে আমি 14 পিক্সেল, 14 পিক্সেল বেশি বড় হয়ে যায়, 12 পিক্সেল রাখি। ওকে, নাও আমার এখানে একটা ছবির প্রয়োজন, আমি একটা ছবি নিয়ে আসি। একটা ইমেজ দরকার। ওকে, ইমেজটা আমি এই এলিপসের সাথে মাস্ক করে দেব। রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, কন্ট্রোল টি। ওকে, নাও এই এলিপস এন্ড এই লেয়ারটা আমি কন্ট্রোল জি গ্রুপ করে এটাকে লিখে দিলাম PROFILE প্রোফাইল, PHOTO ফটো, এন্ড কন্ট্রোল জি তে গ্রুপ করে এটাকে লিখে দিলাম TEXT টেক্সট, এন্ড এটা এইভাবে থাকলো। নেম টেক্সট, নেম TEXT টেক্সট। ওকে, জাস্ট তারপরে যে কাজটি করব সেটি হচ্ছে আমি একটি শেপ নিব, রেক্টেঙ্গুলার শেপ। শেপের সাইজ দিব 350
350 হাইট দিব অ্যান্ড ওয়াইডটা তো অটোমেটিক নিবে। জাস্ট এটাকে একদম উপরে নিয়ে যেয়ে 3 পিক্সেল গ্যাপ দিব, 1 2 3, কারণ উপর থেকে 3 দিয়েছি, নিচ থেকেও 3 ছাড়লাম। এবার যে কাজটি করব সেটি হচ্ছে আমি এখানে একটা ইমেজ অ্যাড করে দিতে পারি, কভার ইমেজ। সো যে কোনো একটা ইমেজ আপনি এখানে অ্যাড করতে পারেন। আমি এই ইমেজটা ইউজ করতে পারি। ওকে, জাস্ট এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, নিচের লেয়ারটার সাথে ক্লিপিং মাস্ক করে দিলাম। ওকে, জাস্ট এইটাকে কন্ট্রোল জি গ্রুপ করে কভার ইমেজ, COVER কভার ফটো, PHOTO ফটো, এবং এই তিনটাকে নেম, টেক্সট, প্রোফাইল ইমেজ, কভার ফটো তিনটাকে কন্ট্রোল জিতে গ্রুপ করে লিখে দিলাম USER, ইউজার 1। ওকে, নাও এটাকে আমি ডুপ্লিকেট করব। এখান থেকে রাইট বাটন ক্লিক করে আর ডুপ্লিকেট গ্রুপ, ওকে, ইউজার 2 এটাকে টান দিয়ে আমি এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে জাস্ট এটা মিলিয়ে দেব, দেওয়ার পরে কিবোর্ড থেকে শিফট ক্লিক করে জাস্ট 3 বার অ্যারো কি প্রেস করতে হবে, 1 2 3। ওকে, জাস্ট আমি এই প্রোফাইল পিকচার আর এই পিকচারগুলো সব চেঞ্জ করে দিব। নেম, টেক্সট GKM নীল, ওকে, কভার ফটো চেঞ্জ করে দিব। কভার ফটো চেঞ্জ করে আমি একটা এই ফটোটা দিয়ে দিই। ওকে, এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক, জাস্ট এই লেয়ারের সাথে মাস্ক করে দিলাম। দেন প্রোফাইল ইমেজটাও চেঞ্জ করে দিই। ওকে, নাও দ্বিতীয় ইউজারটাও আমি সহজে কমপ্লিট করে ফেলতে পারলাম। এবার যে কাজটি করব সেটি হচ্ছে আমি নিচে আমার কিছু লাইক, পোস্ট, বাটন অ্যাড করব। সো সেটার জন্য আমার যে কাজটি করতে হবে, ইউজার 1 অ্যান্ড ইউজার 2, না সেটার জন্য আমাকে যে কাজটি করবে এই রেক্টেঙ্গুলারটিকে দুইটি করব, কন্ট্রোল জে, আবার দুইটি করলাম। এটি হচ্ছে টপ রেক্টেঙ্গুলারটি। ওকে, জাস্ট কালারটা একটু চেঞ্জ করে দিই বোঝার সুবিধার্থে। ওকে, এটার কালারটা আমি গ্রে করে দিই। এটার আমি হাইটটা প্রপার্টিতে যাই, যে হাইটটা 18 করে দিই, আর এখান থেকে হোয়াইট করে দিই 2। ওকে, নাও এটাকে আমি একটা কপি করি, এখানে আর একটা কপি করি, তিনটা কপি করে আমি ভাগ করে নিলাম। জাস্ট এটাকে ডুপ্লিকেট করব, সরি এই রেক্টেঙ্গুলারটাকে আরেকটা ডুপ্লিকেট করি, কন্ট্রোল জে, সেটাকে টান দিয়ে আবার নিয়ে আসি, সেই গ্রে কালারটা আবার সিলেক্ট করে নিই, কন্ট্রোল টি, জাস্ট কন্ট্রোল টি না, আমি এখান থেকে হোয়াইট যেটা আছে থাক হাইটটা 2 করে দিই। ওকে, হাইটটা আমি 1 করলে 1 রেগুলার, হোয়াইটটা 1 1 1। ওকে,
ওকে, নাও এটাকে আমি এখন রিমুভ করে দিই। আমি এখান থেকে রেক্টেঙ্গুলার নিয়ে জাস্ট এটার বরাবর রেখে এটাকে মিডিল করে নিই। ওকে, দেন এই রেক্টেঙ্গুলারটাকে আবার এখানে নিয়ে যাই। যাওয়ার পর এইটাকে একটু মিডিল করে দিই। ওকে, এখন জাস্ট এই তিনটাকে ধরে 2 পিক্সেল সরাই দিই। ওকে, 1 পিক্সেল সরাই। ওকে, জাস্ট এবার এইগুলা সব একসাথে করে কন্ট্রোল ইতে মার্জ করে নিই। জাস্ট একটা শেপ তৈরি হয়ে গেছে এগুলা। এখন এখানে আমি আইকন সেট করব। আইকন সেট করার জন্য আমি কিছু আইকন ডাউনলোড করে রাখছি, সেগুলো আমি নিয়ে আসি। ওকে, নাও আমি কিছু আইকন ডাউনলোড করছি, কন্ট্রোল টি তে আইকনগুলো ছোট করে নিয়ে এখানে নিয়ে এসে প্লেস করে দেখি। ওকে 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 ওকে, না এটাকে আমি জাস্ট এখান থেকে সিলেক্ট করার পরে জাস্ট এটাকে আমি অ্যালাইন করে দিই। ওকে, না এখানে নিয়ে যাই। ম্যাগনিফাইনটাকে মিডিল করে নিই। জাস্ট এগুলোকে আমি মিডিল করতেছি। দেন এইগুলোকে মিডিল করে দিই। ওকে, না আমি জাস্ট হার্ট অপশনটা একটু রেড করে দিব। ডবল ক্লিক করে লেয়ার স্টাইলে যাব, যার পর এখানে থেকে আমি কালার ওভারলিতে যাব, যে এখান থেকে জাস্ট আমি হার্টটাকে রেড কালার করে দিব এবং এই আইকনগুলো সব গ্রে কালার করে দেব। আমি জাস্ট এই এফএক্সটাকে রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল, পেস্ট লেয়ার স্টাইল। ওকে, ডাবল ক্লিক করে আমি জাস্ট কালারটা চেঞ্জ করে দিব। ওকে ওকে, সো আমি এই লেয়ার স্টাইল রাইট বাটন ক্লিক করে কপি লেয়ার স্টাইল দুটা সিলেক্ট করে পেস্ট লেয়ার স্টাইল। ওকে, নাও আমার টোটাল বারটা রেডি। সো এইভাবে আপনারা সহজে এইগুলোকে আমি রেক্টেঙ্গুলারটার প্রয়োজন নাই, এগুলোকে আমি একসাথে করে কন্ট্রোল জিতে গ্রুপ করে বটম আইকন। ওকে, এইভাবে অ্যারেঞ্জ করতে পারি। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন কিভাবে ইউআই ডিজাইনের কাজগুলো করা হয়। এভাবে করার পরে এটাকে ডেভেলপারের মাধ্যমে কোডিং করা হয়। সো আজকে এ পর্যন্ত, নেক্সট টাইম আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, গুড বাই।